ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তালাক সম্পর্কিত একটি প্রশ্ন। স্ত্রী স্বামীকে তুই বলে সম্বোধন করেছে বা তার সাথে খারাপ আচরণ করেছে, তো স্বামী তখন স্ত্রীকে বলেছে যে তুমি যদি আমাকে আর একবার তুই বলো তাহলে তুমি এক তালাক। তুমি যদি আমাকে আর একবার তুই বলো তাহলে তুমি এক তালাক। তো এখন স্ত্রী তুই বলে ফেলে। স্ত্রী তুই বলার ফলে তালাক কি সংঘটিত হয়েছে? এখানে আরেকটি কথা বলেছেন যে ও মহিলা গর্ভবতী, তার স্ত্রী গর্ভবতী। তো যাই হোক, তারা অনেককে জিজ্ঞেস করেছেন যে তালাক হয়েছে কিনা। অনেকে বলেছে হয়েছে, অনেকে বলেছে হয়নি, গর্ভাবস্থায় তালাক হয় না, বা অনেক কথা। তো এখন জানতে চেয়েছেন সমাধান। প্রথমত বলবো যে গর্ভাবস্থায় তালাক হয় না এই জিনিসটি সত্য নয়। এটি কোনো আলেম বলেননি যে গর্ভাবস্থায় তালাক হয় না। এটি একেবারে ভ্রান্ত কথা। এবং এ বিষয়ে কোনো মতভেদও নয়। কোথা থেকে এই কথাটি আসলো আসলে সেটাও বুঝলাম না, যে কিভাবে, কিসের উপর ভিত্তি করে এটা বললো। এটা আসলে কোনো আলেম, কোনো ওলামা ইকরাম বলেননি এটি। বরং এটা ঐক্যমত যে তালাক হবে। কারণ তালাক হবে না কেন, না হওয়ার কি আছে গর্ভাবস্থায়? হ্যাঁ, গর্ভাবস্থায় তালাক দিলে তার ইদ্যত হবে বাচ্চা প্রসব করা পর্যন্ত। তার ইদ্যত হবে বাচ্চা প্রসব করা পর্যন্ত। এবং এটি স্পষ্টভাবে সূরা তালাকের মধ্যে আল্লাহ তাআলা বলেই দিয়েছেন যে ওয়াউলাতুল আহমালি আজালুহুন্না আইয়াদানা হামলাহুন্না, অর্থাৎ গর্ভবতী নারীদের ইদ্যৎকাল হলো সন্তান প্রসব পর্যন্ত। এবং এটি যে নারী গর্ভবতী এবং তাকে তালাক দেওয়া হয়েছে এবং যে নারীর স্বামী মারা গেছে, তাদের উভয়েরই ইদ্যত হবে বাচ্চা প্রসব পর্যন্ত। সুতরাং তালাক হবে এবং বাচ্চা প্রসব পর্যন্ত তার ইদ্যত। এখন প্রশ্ন হলো যে এখানে তালাক হয়েছে কিনা। কারণ এটি ঝুলন্ত তালাক, এটিকে বলা হয়, ঝুলিয়ে রাখা হয়েছে। অর্থাৎ তুমি যদি বলো এরপরে তাহলে তালাক হয়ে যাবে, এক তালাক। জমহুরুল উলামা ইকরাম বলছেন যে এটা তালাক সংগঠিত হয়ে যাবে, এটা তালাক সংগঠিত হয়ে গেছে যদি এভাবে বলে। তার আগে বলি যে অনেকে প্রশ্ন করে থাকে অনেক সময়, এখানে একটা বিষয় বলি, যে এভাবে বলে অনেক সময় যে তুমি যদি অমুক দিন এই কাজ করো তাহলে তোমাকে তালাক দিব। এটা কিন্তু ভিন্ন বিষয়। তালাক দিব এটা কিন্তু ভিন্ন বিষয়। এটাতে কিন্তু তালাক হবে না যতক্ষণ না সে তালাক দিবে। যদি না দেয় সেটার ব্যাপার আলাদা, তখন আপনার কাফফারার বিষয়টি আসবে, এটা আলাদা বিষয়। কিন্তু যদি এভাবে বলে যে তালাক দিব তুমি এটা করলে, তখন কিন্তু হবে না। কিন্তু এখানে যেহেতু বলেছে তুমি এটা করলে তালাক হয়ে যাবা, এক তালাক হয়ে যাবা, এটা বলেছে। সুতরাং এখানে জমহুরুল ফুকাহাগণ বলছেন, বেশিরভাগ ওলামা ইকরাম এবং ফুকাহাগণ বলেছেন যে তালাক এটা কার্যকর হয়ে যাবে। তবে কোন কোন ওলামা ইকরাম বলছেন, যেমন শেখুল ইসলাম ইবনে তাইমিয়া, ওনারা বলছেন যে স্বামীর নিয়তের উপর এটি নির্ভর করবে যে আসলে তার উদ্দেশ্য কি। উদ্দেশ্য কি এটা যে স্ত্রী যাতে মানে এটি আর না করে বা এটি না বলে। যদি এমনটি উদ্দেশ্য হয় তাহলে তালাক হবে না, তবে তাকে শপথ ভঙ্গের যে কাফফারা সেটা লাগবে। আর যদি তার নিয়তে থাকে যে না তালাক, তাহলে তালাক হয়ে যাবে। তবে এক্ষেত্রে জমহুরুল উলামা ইকরামের মতটাই বেশি শক্তিশালী মনে হয়, যারা বলেছেন যে তালাক হয়ে যাবে যেটাই নিয়ত করুন না কেন। কারণ তালাকের ক্ষেত্রে দেখুন, তালাকের বিধানের ক্ষেত্রে স্পষ্টভাবে হাদিসের মধ্যে যেটি এসেছে, সুনান ইবনে মাজাহ, সুনান তিরমিজি, সুনান আবু দাউদের হাদিস, যে সালাসুন জিদ্দুহুন নাজিদ ওয়া হাজলুহুন নাজিদ। এই হাদিসটি মানে তার স্পষ্ট প্রমাণ। অর্থাৎ তিনটি বিষয় প্রকৃতপক্ষে বললে অথবা ঠাট্টার ছলে বললেও যথার্থ বলে বিবেচিত হবে এবং সেটা বাস্তবায়িত হয়ে যাবে, সেটা ঠাট্টার ছলে বললেও। যার মধ্যে একটি হলো বিবাহ, একটি তালাক এবং একটি হচ্ছে রজা, অর্থাৎ তালাক প্রত্যাহার যেটা। তো তাহলে এই হাদিসের উপর ভিত্তি করে বা অন্যান্য দলিল যেগুলো দিয়েছেন জমহুরুল ফুকাহা, সেই মতটাই শক্তিশালী মনে হয়। তবে আপনাদেরকে যেমন ইঙ্গিত দিলাম যে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া সহ অন্যান্য কিছু কিছু আলেম এটাকে ভাগ করেছেন তার নিয়তের উপর ভিত্তি করে। কিন্তু অধিকাংশ ফুকাহাদের অভিমত হলো যে তালাক এটা হয়ে যাবে যদি সে এভাবে বলে যে তুমি এটা করলে তুমি এক তালাক। এখন হলো আপনার প্রসঙ্গ আসি, আপনাদের যারা প্রশ্ন করেছেন যে মানে স্বামী যেহেতু বলেছে যে এক তালাক, সেহেতু তালাক আমরা এখানে ধরে নিলেও তালাক
ধরে নিচ্ছি যে তালাক হয়ে গেছে, এরপরে বলবো যে এটা এক তালাক হয়েছে, আর এক তালাকে আপনি মানে ফিরিয়ে নিতে পারেন, আর আপনার যথেষ্ট সময় আছে। আপনার স্ত্রী সন্তান প্রসব পর্যন্ত তার ইদ্যত, এর মধ্যে যদি আপনি ফিরিয়ে নেন, আপনি স্বাভাবিকভাবে ফিরিয়ে নিতে পারেন। এখানে বিবাহেরও কোনো প্রয়োজন হবে না, বিবাহেরও কোনো প্রয়োজন নেই। আপনি এখন এ অবস্থায় ফিরে নিতে পারেন। তবে মনে রাখবেন যে এটা আপনার এক তালাক কার্যকর হয়ে থাকলো, আপনার জন্য এক তালাক কার্যকর হয়ে থাকলো। ভবিষ্যতে মানে সতর্ক হতে হবে, এটার জন্য। এটা মনে রাখবেন, এটা ভুলে গেলে চলবে না। সুতরাং আমি আবারও বলছি যে স্বামী যদি এভাবে বলে থাকে যে এক তালাক, বা যদি মানে 3 তালাকও বলে থাকে, তবুও আমরা এর আগে স্পষ্ট করেছি যে সেটি এক তালাক বলেই গণ্য হবে। সুতরাং আপনার এখানে এক তালাক হয়েছে, এবং মানে আপনার সন্তান প্রসব পর্যন্ত ইদ্যৎকাল, এর মধ্যে যদি ফিরিয়ে নিতে চায় স্বামী, তাহলে ফিরিয়ে নিতে পারে, কোনো প্রকার বিবাহ ছাড়াই, ফিরিয়ে নিতে পারে, এতে কোনো সমস্যা নেই। আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত।